যে হ্যাঁ আমরা হাসিনার দালাল, তোরা কি করবি, জুলাই যোদ্ধা বলে তোদের জুলাইয়ের আমরা এই মারি, মানে গোষ্ঠী মারি, একটা খারাপ ভাষা ইউজ করছে এবং আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের মারচোদ বলে গালি। যখন পুলিশকে বলেছি যে আমরা ঠিক আছে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি, তখন আমরা বলছি যে আমরা জুলাই যোদ্ধা বলে তোদের জুলাইয়ের আমরা এই মারি, মানে গোষ্ঠী মারি, একটা খারাপ ভাষা ইউজ করছে এবং আমাদের যারা স্টুডেন্ট ছিল তাদের মারচোদ বলে গালি দিচ্ছে। এবং একটা এই ভাটারা থানার একজন সৈনিক এসআই সুজন এবং সৈনিক বলতেছে যে হ্যাঁ আমরা হাসিনার দালাল, তোরা কি করবি কর। এই যে মন্তব্যগুলো করছে এর সঠিক তদন্ত সুষ্ঠু বিচার আমরা চাই, এবং এই বিচার যদি না হয় আমরা আমরণ অনশন করব এবং আমাদের আন্দোলন চালিয়ে যাব। এবং সারা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি আমাদের সাথে আছে এবং আমরা এই আন্দোলন সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে আমরা চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন অবশ্যই মানতে হবে, না দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তা ছাড়বো না। এমন কোনো ছাত্রদের এভাবে পিটায়, ধরে 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 পিটাবে এরকমভাবে কোন ছাত্রকে কে পিটা বলে? 3 জন হসপিটালে ভর্তি হয়েছে কনফার্ম এটা। এর বাইরে আহত যারা হয়েছে ছেলেরা, তারা আহত নিজের ব্যথাকে নিজের ভিতরে লুকায় রেখে এই জায়গায় অবস্থান করতেছে যেন তাদের দাবিগুলো তারা তুলে ধরতে পারে। কিন্তু বিশ্বাস করেন প্রত্যেকে আহত হয়েছে, প্রত্যেকে হসপিটালে ভর্তি করার মতো আহত হয়েছে। তাদেরকে কেন হামলা করা হবে, কেন হচ্ছে করা হবে, এবং আমরা এটা দেখেছি বিভিন্ন নারী শিক্ষার্থীদেরকে হচ্ছে পেটানো হয়েছে। আসলে এটা খুবই গর্হিত একটা কাজ। সুতরাং এই কাজগুলো দেখে আসলে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যারা আছি আমরা এটা বসে থাকতে পারি না। তো আমরা এখানে আসলাম, ঘটনাগুলো দেখছি। তো আসলে আমরা এই পর্যন্ত কোনো ধরনের আশানুরূপ কিছু দেখতে পাইনি। শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে যেহেতু তারা পূর্বে বিশ্ববিদ্যালয়ের কাছে অনেকবার আবেদন করেছে কিন্তু তারা ওইভাবে কোনো রেসপন্স পায়নি, সুতরাং তারা চায় যে আজকের মধ্যে যাতে তাদেরকে বহিষ্কার আদেশ তুলে নেওয়া হোক। এই হচ্ছে আজকের আপডেট।